হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন শেফ সুকান্তাস কিচেন। আমরা বেশিরভাগই সবাই যখন হোটেল বা রেস্টুরেন্টে খেতে যাই তখন আমরা সবথেকে বেশি যে ডিশটা অর্ডার দিই সেটা হলো পনির বাটার মশালা। এই পনির বাটার মশালা খেতে এতটাই যে টেস্টি, আমরা ঘরে বসে বানালে হোটেলের মতো টেস্ট আসে না। কিন্তু আজ আমি আপনাদের স্টেপ বাই স্টেপ এই পনির বাটার মশালা বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। আপনারা আমার এই রেসিপিটা এইভাবেই ট্রাই করবেন। এই পনির বাটার মশলা বানাবার জন্য আমি নিয়েছি 200 গ্রাম পনির, 3টে বড় টমেটো, একটা পেঁয়াজ, কাজু, মগজ, গ্রিন চিলি। প্রথমে আমি এই পনিরটা ছোট ছোট কিউব করে কেটে নেব। পনির আমার কাটা হয়ে গেছে। গ্রেভি বানাবার জন্য এখন আমি টমেটোগুলো কেটে নেব। গ্রেভি বানাবার জন্য প্রথমে আমি এই গরম মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে জিঞ্জার, গার্লিক, এইগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এই পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে যে টমেটো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। তার সঙ্গে আমি ভেটকি মির্চি, কাজু আর মগজ দিয়ে দিলাম। এগুলো তাড়াতাড়ি সফট হওয়ার জন্য আমি এর উপরে একটু সল্ট অ্যাড করে দেবো। এই যে ভেটকি মির্চিগুলো আমি দিয়েছি, এটা কালার আর একটু স্পাইসিও হবে ভালো। এখন এইটা আমি একটু টার্মারিক পাউডার, কাশ্মীরি চিলি পাউডার অ্যাড করে দিলাম। এটা একটু ভালো করে পাকাবার জন্য আমি গরম জল করে রেখেছিলাম, একটু গরম জল অ্যাড করে দিলাম। এর উপরে আমি এখন একটু গ্রিন চিলি অ্যাড করে দিচ্ছি। এবার আমি এটা তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এর একটা পেস্ট বানিয়ে নেব। আমি তেল গরম করে নিচ্ছি পনিরটাও ফ্রাই করার জন্য। অয়েল আমার গরম হয়ে গেছে। এবার আমি এই পনিরগুলো ভেজে নেব ভালো করে। পনিরগুলো আমার ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন একটু লাল লাল কালার এসে গেছে। তেল গরম হয়ে গেছে। আমি যে চপ অনিয়ন করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ভালো করে পাকিয়ে নেব। আমি যে চপ অনিয়ন করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। অনিয়ন টমেটোগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এর উপরে এখন আমি টার্মারিক পাউডার, কাশ্মীরি চিলি পাউডার আর গরম মশলা অ্যাড করে দেবো। এই গ্রেভির পেস্টটা এবার এইতে অ্যাড করে দেব। এইতে আমার যতটা লেগে আছে আমি একটু জল দিয়ে ভালো করে মিক্স করে এতে ঢেলে দেবো। গ্রেভি আমার সুন্দর করে পেকে গেছে।
এবার এতে আমি একটু সিজনিং করে দেবো। আর একটু জল ঢেলে কিছুক্ষণ পাকিয়ে নেব। এর উপরে এখন আমি কিছুটা বাটার, ক্রিম দিয়ে দেবো আর কসুরি মেথি পাউডার দিয়ে দেবো। এবার দেখুন এইগুলো দেওয়ার পরে গ্রেভির কালার সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। আমি এখন এর উপরে একটু কোরিয়ান্ডার লিভস কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। পনির বাটার মশলা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি প্লেটিং করে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।